বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে জিওলজিক্যাল ম্যাপ সংক্রান্ত আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জিওলজিক্যাল সেকশন বা জিওলজিক্যাল ক্রস সেকশন কীভাবে করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমরা জিওলজিক্যাল ম্যাপটাকে দেখে নেব। এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে জিওলজিক্যাল ম্যাপটা তুলে ধরেছি। এই ম্যাপে কোথায় কি আছে প্রথমে আমাদেরকে অবজার্ভ করে নিতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমাদের যে সেকশন লাইনটা টানা হয়েছে এ থেকে বি পর্যন্ত দেখতে পাচ্ছ এবি রেখা বরাবর আমাদের সেকশন লাইনটা টানা হয়েছে। এই সেকশন লাইন ধরেই আমাদের সমস্ত কাজটা করতে হবে। এক্ষেত্রে দেখো আমাদের এখানে ইন্ডেক্স দেওয়া আছে, পাশে দেখতে পাচ্ছ এখানে ইন্ডেক্সে এম পি ডি সি বি এ আর ডোলেরাইট আছে। তার পাশাপাশি দেখো এখানে স্কেল দেওয়া আছে 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট। জিওলজিক্যাল যে বেডিং প্লেনগুলো রয়েছে সেই বেডিং প্লেনগুলোর ক্ষেত্রে আমরা এই অংশ বরাবর এখানে একরকম আমরা অবস্থা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এই অংশ বরাবর দেখা যাচ্ছে একটা ভিন্ন অবস্থা তৈরি হয়ে আছে। এখানে দেখো তোমরা যদি দেখো এই অংশ জুড়ে দেখা যাচ্ছে রিপিটেশন অফ বেড তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই বেডগুলো রয়েছে, আবার একইভাবে দেখো এই অংশগুলোই রয়েছে, একইভাবে এখানেও আবার রিপিটেশন ঘটেছে। অর্থাৎ এখানে ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ অবস্থা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যা থেকে আমরা বলতে পারি এই মাঝের এই অংশে যে আমাদের বেডগুলো রয়েছে, যে জিওলজিক্যাল স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে ফোল্ডেড স্ট্রাকচার। তাহলে এটা আমরা এই অংশ বরাবর দেখতে পাচ্ছি। একইভাবে এদিকে আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু সেইভাবে আমরা কিন্তু ফোল্ডেড স্ট্রাকচারের অবস্থা দেখতে পাচ্ছি না। এখানে আমাদের কিন্তু কন্ট্যুর কাট করেছে, কন্ট্যুর যাচ্ছে যেভাবে তার সঙ্গে কিন্তু আবার বেডিং প্লেন প্যারালালও নেই। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা একটা ইউনিক্লাইনাল স্ট্রাকচার অবস্থা রয়েছে। তাহলে সেই দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে দুটো আলাদা আলাদা জিওলজিক্যাল স্ট্রাকচার রয়েছে। তাহলে এখানে আমরা লাইন অফ আনকনফর্মিটি পেয়ে যাব। তাহলে এই অংশ বরাবর দেখো আমাদের এই বেডগুলো যেখানে যেখানে আমাদের টাচ করেছে, অর্থাৎ আমাদের এখানে যে সংযোগ বিন্দুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একইভাবে এখানে আমাদের যে বেডিং প্লেনগুলো এই জায়গায় গিয়ে হঠাৎ করে অ্যাবলিশ হয়ে যাচ্ছে বা অবলুপ্তি ঘটে যাচ্ছে। তাহলে এই অংশ থেকে আমরা বুঝতেই পারছি যে এখানে একটা লাইন অফ আনকনফর্মিটি অবস্থা তৈরি হয়েছে। তাহলে সেটাকে আমরা আমাদের লাল কালারের পেন্সিল দিয়ে আমরা দেখিয়ে দেব। তো এই অংশ বরাবর দেখতে পাচ্ছ এখানে লাইন অফ আনকনফর্মিটি অবস্থান করছে। তাহলে এই অংশ জুড়ে যেখান দিয়ে আমাদের এই বেডিং প্লেনটা আছে সেই বরাবর আমরা এটাকে ভালো করে লাল কালার দিয়ে ফুটিয়ে দেব। তাহলে এখানেও দেখা যাচ্ছে একইভাবে এই অংশ বরাবর দেখতে পাচ্ছ এখানে লাইন অফ আনকনফর্মিটির বিস্তৃতি রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ আমরা জিওলজিক্যাল স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করে সেখানে যে আলাদা আলাদা বেডিং প্লেন বা আমাদের স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী আমরা লাইন অফ আনকনফর্মিটি আইডেন্টিফাই করে নিলাম। এই লাইন অফ আনকনফর্মিটি নির্ণয় করে নেওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদের এই এবি যে সেকশন লাইন আছে এই সেকশন লাইন বরাবর স্ট্রাইক লাইনগুলো আমাদের যে দুটো আলাদা আলাদা জিওলজিক্যাল স্ট্রাকচার পেলাম সেক্ষেত্রে কী অবস্থায় আছে আমরা দেখে নেব। চলো একদম প্রথমে আমরা যে ফোল্ডেড স্ট্রাকচার যে অবস্থাটা দেখলাম, তাহলে সেই ফোল্ডেড স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের এখানে ডিপটা কী জায়গায় দাঁড়িয়ে আছে স্ট্রাইক লাইন টেনে আমরা দেখে নেব। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যদি এই অংশ বরাবর এই বেডটাকে দেখি তাহলে এই বেড বরাবর দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা 300 কন্ট্যুর লাইন দেখো এই অংশ বরাবর কাট করেছে। একইভাবে 300 কন্ট্যুর লাইন দেখো এখানে একটা কাট করেছে। তাহলে এই অংশ বরাবর আমরা 300 কন্ট্যুর লাইনের কাটিং পয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে দুটো কাটিং পয়েন্টকে আমরা যোগ করে দেব। তাহলে এই অংশ বরাবর আমরা 300 কন্ট্যুর লাইনে পেয়ে গেলাম। একে একইভাবে আমাদের এখানে সেকশন লাইন পর্যন্ত আমাদের বিস্তৃতি ঘটাবো। এখানে দেখো আমরা 300 কন্ট্যুর লাইন ধরে আমরা একটা স্ট্রাইক লাইন টেনে দিলাম, এখানে তাহলে 300 ফিট লিখে দেব। একইভাবে দেখো এই অংশ জুড়ে দেখতে পাচ্ছ এখানে 200 কন্ট্যুর লাইন কাট করেছে এই অংশ বরাবর, একইভাবে এই অংশ বরাবর। তাহলে এই দুটো বিন্দুকে আমরা যে জায়গায় কন্ট্যুর লাইনগুলোকে ওই বেডিং প্লেনে ছেদ করেছে তাহলে সেই পয়েন্ট দুটোকে ধরে আমরা আরেকটা স্ট্রাইক লাইন টেনে নেব। এক্ষেত্রে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, একই বেডিং প্লেনের উপর যেন কন্ট্যুর লাইনের কাটিং পয়েন্ট আমাদের খুঁজতে হয়। তো এখানে যদি আলাদা আর একটা বেডিং প্লেনে আমরা খুঁজতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা ডিপ পাবো না। তাহলে এক্ষেত্রে আমরা 200 পেলাম, তাহলে এটা আমরা 200 ফিট লিখে দিলাম।
তাহলে এখানে ঢালটা কোন দিকে না 300 থেকে 200-র দিকে, এদিকে আমাদের ডিপটা রয়েছে, তাহলে সেটা আমরা এই দুটো স্ট্রাইক লাইন টেনে দেখে নিলাম। একইভাবে পরেরটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাচ্ছ, আমি যদি ধরো এইটাকে ধরে নিই তাহলে সেক্ষেত্রে দেখে নেওয়া যাক তাহলে এখানে কি অবস্থায় রয়েছে। ধরো এই জায়গায় এই দুটো 200 পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি এই বেডিং প্লেনের ক্ষেত্রে। তাহলে এই বরাবর আমরা 200, এখানেও 200 পেয়ে যাচ্ছি। তাহলে এই বরাবর আমরা টেনে দিলাম, তাহলে এটা এখানে একইভাবে আমরা 200 লিখে দেব। তাহলে 200 ফিট আমরা লিখে দিলাম। একইভাবে এখানে দেখো কাট করেছে 300, একইভাবে এখানেও দেখো 300 কাট করেছে। তাহলে এই দুটো কাটিং পয়েন্ট আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা 300 লিখে দিলাম। তাহলে এটাও ঢাল আমরা এদিকে পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে এই অংশটা কম বেশি প্রায় একই আছে, একই ঢালে আছে। তাহলে একই নতি এখানে আমরা দেখতে পাচ্ছি। আবার একইভাবে এদিকে আমরা যদি দেখি তাহলে এই বেডিং প্লেনটা ধরে যদি আমরা কাজ করি তাহলে এখানে 300-র কাটিং পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে এখানে দেখো কোথায় আর 300 না, এই জায়গাটায় 300 কাট করেছে। তাহলে এই দুটো কাটিং পয়েন্টকে আমরা নিয়ে যোগ করে দেব। তাহলে এখানে আমরা 300 পেয়ে গেলাম, 300 ফিট। একইভাবে দেখো এখানে 200 আমাদের দেখতে পাচ্ছি, 200-র কাটিং পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা 200-র কাটিং পয়েন্ট ধরে আমরা এই অংশ বরাবর স্ট্রাইক লাইনটা সমান্তরালে টানবো। তাহলে এখানে আমরা 200 ফিট করে দিই। তাহলে এদিকে হয়ে গেল এর ডিপটা। তাহলে এই ডিপটা দেখতে পাচ্ছ এদিকে 300 থেকে 200। একইভাবে আমরা যদি এটাকে আরেকটা টেনে দেখে নিই আরেকটা বেডিং প্লেনের উপর, তাহলে সেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের আছে 200, তাহলে এই পয়েন্টে আমরা 200 পাচ্ছি, একইভাবে এই পয়েন্টে পাচ্ছি। তাহলে এই দুটো পয়েন্ট বরাবর যদি আমরা 200 স্ট্রাইক লাইন টানি তাহলে এখানে 200 পেয়ে গেলাম। একইভাবে দেখো এখানে 300 পাচ্ছি, তাহলে এই বরাবর আমরা এখানে 300 পেয়েছি, একইভাবে এখানেও 300 পাচ্ছি। তাহলে 300 হয়ে গেল, 300 ফিট। তাহলে এখানে 300 থেকে 200, তাহলে ডিপ একই দিকে আছে, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই অবস্থাটা তাহলে এখানে দেখতে পাচ্ছ 300 থেকে 200, তাহলে দুদিকে ঢালটা নেমে যাচ্ছে। তাহলে মাঝের অংশে থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো ভিন্ন দিকে আমাদের ডিপটা নেমে যাচ্ছে। একইভাবে আবার এদিকে যদি আমরা যাই তাহলে এখানে আবার দেখব, দেখো এইটার ক্ষেত্রে আমাদের 200 কাট করেছে, এখানে 200 কাট করেছে। তাহলে আমরা 200-র কাটিং পয়েন্ট দুটোকে আমরা তুলে নিলাম। একইভাবে এখানে দেখো 300 কাট করেছে, এখানেও দেখতে পাচ্ছ 300 কাট করেছে। তাহলে এটা আমরা 300 পেয়ে গেলাম। তাহলে 300 থেকে 200, আবার দেখো এখানে ডিপটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে বুঝতেই পারছো রিপিটেশন অফ বেড হয়েছে, কিন্তু এদের যে উইথটা দেখো এরা কম বেশি একই আছে, অর্থাৎ ডিপটা কম বেশি একই আছে, কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের ডিরেকশানটা। তাহলে ডিরেকশান অনুযায়ী আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি চেঞ্জিং সিনারিও। এখানে রিপিটেশন অফ বেড হয়েছে, যেখান থেকে আমরা বুঝতেই পারছি এটা ফোল্ডেড স্ট্রাকচার। এদের ডিপ ডিরেকশানও চেঞ্জ হয়ে যাচ্ছে ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ অনুযায়ী। তাহলে এই বিষয়টা আমাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা করে নিলাম। এটা হয়ে যাওয়ার পর আমরা এরপরে আরও যে আরেকটা আমাদের স্ট্রাকচার রয়েছে, যেটা আমরা ইউনিক্লাইনাল স্ট্রাকচার বললাম। তাহলে এই অংশ বরাবর যদি দেখো তোমরা, তাহলে এখানে এই বেডিং প্লেনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 500 কাট করেছে দেখো। একইভাবে এদিকে যদি আমরা দেখি তাহলে এদিকের বেডিং প্লেনে 500 কাট করেছে, কোথায় না এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তাহলে এখানে তাহলে 500 দুটো কাটিং পয়েন্টকে আমরা এটাকে যদি আলাদা একটা কালারিং পেন্সিল দিয়ে করি, ধরো আমি এখানে তোমাদের সামনে অন্য একটা কালারিং পেন্সিল দিয়ে বোঝানোর সুবিধার জন্য করে দিচ্ছি। ভায়োলেট কালার নিয়ে নিয়েছি দেখো। তাহলে এখানে কি করছি না, এখানে 500 পয়েন্ট পেয়েছি, একইভাবে এখানেও 500 পয়েন্ট পেয়েছি। তাহলে এই দুটো 500 পয়েন্টকে আমরা কি করছি, যে কন্ট্যুরের কাটিং পয়েন্টকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এই অংশ বরাবর, এবং আমাদের এখানে যে সেকশন লাইন আছে সেই সেকশন লাইনকেও আমরা টাচ করালাম। তাহলে এটা 500 হলো, 500 ফিট। একইভাবে দেখো এখানে 600 আছে দেখতে পাচ্ছ। তাহলে এখানে একটা 600 কাটিং পয়েন্ট পাচ্ছি, একইভাবে এখানে একটা 600 কাটিং পয়েন্ট পাচ্ছি আমরা। তাহলে এই দুটো কাটিং পয়েন্টকে আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা 600 পেয়ে গেলাম। তো 600 ফিট। তাহলে এদিক থেকে এদিকে দেখতে পাচ্ছ এর ডিপটা রয়েছে।
একইভাবে যদি তোমরা এখানে 700 কাটিং পয়েন্টটা দেখো, এরা মোটামুটি ইউনিফর্মলি তোমার ডিস্ট্রিবিউটেড আছে, দেখতে পাচ্ছ এখানেও 700 করেছে কাটিং পয়েন্ট। তাহলে এই জায়গায় যদি আমরা আরেকটা স্ট্রাইক লাইন টানি, দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্স, একইভাবে এই ডিস্টেন্স, এটা কম বেশি একই আছে, সিমিলারিটি একটা মেনটেন করছে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের দুটো আলাদা আলাদা যে স্ট্রাকচার পেয়েছি সেই অনুযায়ী আমরা আমাদের এখানে স্ট্রাইক লাইন যা টানা টেনে নিলাম। এরপরে চলো আমাদের এর পরের যে কাজটা আছে, সেখানে আমাদের যে সেকশন লাইন এবি আছে, সেই এবি বরাবর আমাদের কাগজের স্ট্রিপে করতে পারো, অথবা তোমরা যদি মনে করো এটা সবথেকে সংক্ষেপে কাজটা হয়ে যায়, সেটা হচ্ছে এটাকে জাস্ট ফোল্ড করে দেওয়া। এই যে এ পয়েন্ট দেখতে পাচ্ছ, এই এ পয়েন্ট আর এদিকে বি পয়েন্ট, এই দুটো পয়েন্ট বরাবর এটাকে আমরা যদি সিম্পলি ফোল্ড করে দিই, তাহলে এই অংশ বরাবর আমরা এখানে আমাদের যে কাগজের স্ট্রিপে যেভাবে আমরা তুলতাম সেই বিষয়টাই এখানে চলে আসছে। শুধু আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে যে কন্ট্রোল লাইনগুলো কাট করেছে সেইগুলোকে আমাদের এই অংশ বরাবর লিখে দিতে হবে। তাহলে এখানে ধরো এটা 300 কাট করেছে, তাহলে এটা আমরা 300 লিখে দিলাম। এটা কাট করেছে 200, তাহলে এটা আমরা 2 লিখে দিলাম। একইভাবে এটাও দেখতে পাচ্ছ 200, তাহলে 2 লিখে দিলাম। এটা 303 লিখলাম। এখানে এটা দেখতে পাচ্ছ 400, এটা 4 লিখলাম। এটা 500 কাট করেছে, এখানে 5 লিখলাম। তাহলে এই পর্যন্তই আছে, আমাদের 500 পর্যন্ত হায়েস্ট আছে। আর এখানে আমাদের যা যা আমাদের যে বেডিং প্লেন কাট করেছে সেই কাটিং পয়েন্ট তো এমনি পেয়ে যাচ্ছি, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। চলো এরপরে একটা আমাদের খাতা নিয়ে নেব। তাহলে এই খাতা নেওয়ার পর আমাদের যে অংশ বরাবর এই কাজটা করব, তাহলে সেই পাতাটা আমরা নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। এবারে এখানে আমাদের কাজ হচ্ছে এই এবি যে সেকশন লাইন, সেই সেকশন লাইনের মাপ অনুযায়ী আমাদের একটা রেখা টেনে নিতে হবে। তার জন্য আগে প্রথমে আমরা পেন্সিল দিয়ে একটা লাইন টেনে নেব। এবারে তোমরা লাইনটাকে সোজা রাখার জন্য যেটা করতে পারো, একটা সেট স্কোয়ারের 90 ডিগ্রি নিয়ে নেবে। সেই সেট স্কোয়ারের 90 ডিগ্রি নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই বরাবর আমি মিলিয়ে নিচ্ছি। তাহলে মিলিয়ে নিয়ে তোমরা কি করবে না, এখানে এই অংশ বরাবর একটা রেখা টেনে দেবে। তাহলে এই অংশ বরাবর আমি একটা রেখা টেনে দিলাম। এই রেখা টেনে দেওয়া হয়ে যাওয়ার পর এবারে তোমরা কি করছো না, এই যে এ আর বি বিন্দু, সেই বরাবর যে তোমরা কাগজের স্ট্রিপ বা আমাদের এই কাগজের অংশটা যে তুলে নেওয়া হচ্ছে, তাহলে এইটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের এ পয়েন্ট যেখানে টাচ করেছে সেটাকে আমরা আইডেন্টিফাই করে দিলাম। একইভাবে বি পয়েন্টটা যেখানে কাট করেছে সেটা আমরা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর তোমরা যদি পেনে কাজটা করতে চাও তাহলে ডাইরেক্ট পেনে করে দিতে পারো, আর যদি মনে করো তোমরা পেন্সিলেই করবে তাহলে সেক্ষেত্রে পেন্সিলেই করতে পারো। তাহলে আমরা এই বরাবর দেখো এখানে আমাদের এ পয়েন্ট আর এদিকে আমাদের বি পয়েন্ট পর্যন্ত আমরা লাইনটা টেনে নিলাম। এটা টেনে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা কি করব না, এর পরের কাজ হচ্ছে আমাদের ওই অংশ দুটোকে প্রথমে আগে এ বি লিখে দেব। তাহলে এখানে আমরা এ লিখে দিলাম, একইভাবে এখানে বি লিখে দিলাম। এর পাশাপাশি আমাদের আরও একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে এই এ আর বি পয়েন্টটা আমাদের ম্যাপের কোন ডিরেকশানে আছে সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে। এটা দেখতে পাচ্ছ, তাহলে এটা নর্থ আর এদিকে হচ্ছে ওয়েস্ট, তাহলে নর্থ ওয়েস্ট আছে, আর এটা সাউথ আর ইস্টে আছে। তাহলে নর্থ ওয়েস্ট আর সাউথ ইস্ট আমরা লিখে দেব। তাহলে এ পয়েন্টটা আমরা লিখে দিচ্ছি, তাহলে নর্থ ওয়েস্ট, আর বি পয়েন্টটা আমরা লিখে দিচ্ছি সাউথ ইস্ট। তাহলে এই হলো। এটা হয়ে যাওয়ার পর এখানে আমাদের স্কেল কি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ। এখানে 500 এই জায়গায় কাট করেছে, কিন্তু তারপরে দেখো এখানে 600 আছে, কিন্তু 500-র বেশি এই অংশটায় রয়েছে। তাহলে এই যদি হয় তাহলে আমাদেরকে কমপক্ষে আমরা 1000 পর্যন্ত নিয়ে নেব। আর এখানে আমাদের স্কেল দেখো অলরেডি বলেই দেওয়া আছে 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট। তাহলে আমরা এখানে 1 ইঞ্চ পর্যন্ত যদি নিই তাহলে আমাদের 1000 ফিট পর্যন্ত হয়ে যাচ্ছে। এবারে এটাকে ঠিক রাখার জন্য আমরা একইভাবে সেট স্কোয়ারের 90 ডিগ্রিটা দিয়ে আমরা একটা রেখা টেনে নেব। তাহলে দেখতে পাচ্ছ এই অংশ বরাবর আমি একটা রেখা টেনে নিচ্ছি এ পয়েন্ট থেকে। এখানে সেটা তোমরা বুঝে টানবে যাতে 1 ইঞ্চ পর্যন্ত থাকে। তাহলে এই বিষয়টা থেকে আমি দেখো এখানে 1 ইঞ্চ সামান্য বেশি হয়ে যাচ্ছে,
তাহলে 1 ইঞ্চ পর্যন্ত আমি নিয়ে নেব। তাহলে এখানে 5-এ একটা নিয়ে নিচ্ছি, এখানে 1 ইঞ্চে আমরা একটা নিয়ে নিলাম। এদিকেও আমরা টেনে দেব একটা রেখা। তবে এক্ষেত্রে আমরা কি করছি, তার আগে এই যে আমাদের 1 ইঞ্চ পর্যন্ত যতটা হয়েছে, তাহলে সেই অংশ বরাবর একটা 90 ডিগ্রি এখানে আমরা টেনে নিচ্ছি। এটা টেনে নেওয়ার পর একইভাবে এদিকেও আমরা বক্সটাকে কমপ্লিট করে দেব আমাদের কাজটার সুবিধার জন্য। তাহলে এই অংশ বরাবর আমরা জুড়ে দিলাম। এরপরে দেখো আমরা এখানে যে স্কেলটা আমাদের আছে 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট, তাহলে আমরা লিখে দেব। তাহলে এখানে এটা 0 আমাদের স্টার্টিং হচ্ছে, তারপরে এখানে 500, তারপরে এখানে 1000। এটা আমাদের কি দেখানো হচ্ছে না, এখানে হাইট ইন ফিট। তাহলে এটা আমরা এখানে লিখে দেব। তাহলে হাইট ইন তাহলে ফিট, এটা আমরা লিখে দিলাম। এরপরে আমরা স্কেল দিয়ে একইভাবে যেদিকে বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী একটা ডিরেকশান দিয়ে দেব আমরা। তাহলে এটা আমরা দিয়ে দিলাম। এটা হয়ে যাওয়ার পরের কাজ হচ্ছে আমাদের ওই কাগজের স্ট্রিপ, বা আমরা এখানে যে ম্যাপটাকে যেভাবে আমরা ফোল্ড করে নিয়েছি, তাহলে সেই ম্যাপটাকে নিয়ে নেব, বা কাগজের যে স্ট্রিপ থাকবে সেই কাগজের স্ট্রিপটাকে বসিয়ে নেব। এটা বসিয়ে নেওয়ার পর আমরা কি করছি, সিম্পলি আমাদের এই অংশ বরাবর যে পয়েন্টগুলো পাচ্ছি, এখানে দেখো কন্ট্যুরের কাটিং পয়েন্ট, এখানে একটা 300 পেয়েছি। তাহলে এখানে সিম্পলি আমরা কি করছি না 0.3123 ইঞ্চিতে আমরা নিয়ে নিচ্ছি। একইভাবে এখানে 200 কাট করে যে দেখতে পাচ্ছ, তাহলে আমরা এখানে এই বরাবর 0.2 তুলে দিলাম। একইভাবে এখানেও একটা 200 কাট করেছে, তাহলে এখানেও আমরা 0.2 তুলে দিলাম। একইভাবে এখানে দেখতে পাচ্ছ 300 কাট করেছে, তাহলে এখানে 0.3123 তুলে দিলাম। একইভাবে এখানে 400 কাট করেছে, তাহলে এই অংশ বরাবর আমরা 0.4 তুলে দিলাম। একইভাবে এখানে 0.5 তুলে দিলাম। তাহলে এই হয়ে গেল। তাহলে এইভাবে দেখতে পাচ্ছ আমাদের এই অংশে এদিকেও উচ্চতা বেড়েছে, একইভাবে মাঝের অংশটায় উচ্চতা কমেছে, আবার এদিকেও উচ্চতা ক্রমান্বয়ে বাড়ছে। তাহলে এই বিষয়টা মেনটেন করে আমাদের এখানে যা যা পয়েন্টগুলো আমরা তুলে নিলাম, এর পাশাপাশি আরও একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের বেডিং প্লেনের কাটিং পয়েন্টগুলো আমরা তুলে নেব। তাহলে এখানে একটা কাটিং করেছে, এখানে একটা আছে, এই অংশ বরাবর একটা আছে, এখানে একটা আছে, এই অংশ বরাবর এখানে আছে, এখানে ডোলেরাইটের এই জায়গাটা আমরা তুলে দেব। একইভাবে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা আছে, একইভাবে এই জায়গাটা একটা রয়েছে। তাহলে আমাদের যা যা বেডিং প্লেনগুলো কাট করেছিল আমাদের এই সেকশন লাইন এবি বরাবর, সেই অংশটা আমরা তুলে দিলাম। তার পাশাপাশি এখানে যদি আরও কোনো বেডিং প্লেন থাকতো, তাহলে এখানে দেখতে পাচ্ছি সবগুলোই আমাদের এই সেকশন লাইনকে কভার করেছে, সুতরাং এখানে বাদ যাওয়ার মতো কিছু নেই। সুতরাং আমাদের এখানে আর আলাদা করে প্রজেক্ট করার কোনো ব্যাপার নেই। তাহলে এখানে আমাদের যা যা বেডিং প্লেনগুলো ছিল সেগুলো আমরা তুলে নিলাম। এটা তুলে নেওয়ার পর আমরা কি করছি না, সিম্পলি আমাদের এখানে দেখো, যদি তোমরা ম্যাপটা ভালো করে দেখো, তাহলে দেখতে পাচ্ছ এই যে 300 এখানে টাচ করেছে। এরপরে দেখো এদিকে 400 আছে, যেটা আমরা পাচ্ছি না, কিন্তু 300-র বেশি আছে এই জায়গাটা, আমাদের যে সেকশন লাইনের এ পয়েন্টটা যেখানে শেষ হয়েছে। একইভাবে দেখো 500 এখানে কাট করেছে, কিন্তু 500 থেকে এখানে 600 অনেকটাই পড়ে, কিন্তু মাঝে এখানে দেখতে পাচ্ছ বি পয়েন্টটা আছে, তাহলে এখানে 500-র বেশি আছে এই জায়গাটা। তাহলে সেইভাবে আমরা যখন এখানে যোগ করব, তখন এই বিষয়টা আমাদের কিন্তু মেনটেন করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে সামান্য একটু বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নিয়ে এখানে এই বরাবর, একইভাবে এখানে দেখতে পাচ্ছ, তাহলে এই বরাবর এখানটা সামান্য করে, এরপরে আবার একইভাবে উপরের দিকে উঠছে। তাহলে এইভাবে তোমাদেরকে এখানে সেকশন লাইনটা টেনে ফেলতে হবে। তাহলে এখানে আমরা সিম্পলি কি করছি না, এখানে এই জায়গা যে কাটিং পয়েন্টগুলো যেখানে যেখানে পেয়েছিলাম, তাহলে সেই বরাবর আমি এগুলো এখানে টাচ করিয়ে দিচ্ছি। তারপরে আমাদের এখানে স্ট্রাইক লাইনের উপর
যে বেশ করে যে ডিপ নির্ণয় হয়েছে তার ভিত্তিতে আমরা কাজটা করব। দেখো এখানে আমরা পরপর যেখানে যা আমাদের বেডিং প্লেনগুলো কাট করেছিল সেকশন লাইনের উপর সেই বিষয়গুলোকে তুলে দিলাম। এটা তুলে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমরা কি করব না, এখানে দেখো আমাদের এই অংশে একটা, দুটো, তিনটে বেডিং প্লেন দেখতে পাচ্ছ, এদের ডিপটা এদিকে। একইভাবে এদিকে যে আছে তিনটে দেখতে পাচ্ছ তাদের ডিপটা আবার দেখতে পাচ্ছ এদিকে, আবার এদের ক্ষেত্রে এদিকে। তাহলে এই বিষয়টা মেনটেন করে আমরা কি করব, এই যে ধরো আমরা এই অংশ বরাবর আমাদের এদিকে যে তিনটে বেডিং প্লেন পেয়েছি এদের ক্ষেত্রে আমরা ডিপটা দেখেছি একই আছে কম বেশি। তো যদি একই থাকে তাহলে আমরা কি করছি, সিম্পলি যে কোনো একটাকে কি করছি না, এখানে ধরো আমি এইটাকে সাপোজ মাঝেরটাকে ধরে নিচ্ছি। তাহলে এইটা ধরে আমরা কি করছি, সিম্পলি এইভাবে তোমরা বসিয়ে তাহলে এখান থেকে আমাদের যতটা আমাদের স্ট্রাইক লাইন, পরের স্ট্রাইক লাইনটা আছে তাহলে সেই বরাবর নামিয়ে পয়েন্ট করে দিচ্ছি। এটা করে দেওয়ার পর আমরা সিম্পলি কি করব না, এখান থেকে দেখো 300 থেকে 200 এদিকে ডিপটা হয়েছে, ঢালটা নেমেছে। তাহলে এখান থেকে আমাদের কন্ট্যুর ভ্যালুর ডিফারেন্স কী আছে না 300 থেকে 200 100। তাহলে আমাদের স্কেল অনুযায়ী কত নামবে না 0.1 নামবে। তাহলে আমরা সিম্পলি কী করছি, আমাদের ডিপটাকে 0.1 নামিয়ে দেব। তো দেখো আমি এখানে আমাদের কাটিং পয়েন্টটাকে আমরা পেয়েছি সেকশন আমাদের স্ট্রাইক লাইনে। তাহলে সেই স্ট্রাইক লাইনের কাটিং পয়েন্ট ধরে আমরা কি করছি না, এখান থেকে দেখো 0.1 নামিয়ে দিলাম। দেওয়ার ভিত্তিতে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি না, এখানে ডিপটা পেয়ে যাচ্ছি এদিকের। তাহলে এই অংশ বরাবর একইভাবে আমরা এটা পেন্সিলে না করে একদম ডাইরেক্ট পেনেই কাজটা করে দিচ্ছি। তাহলে এই করে দিলাম। এটা করে দেওয়ার পর দেখো এখানে আমি সিম্পলি কি করব না, এই ডিপের ভিত্তিতে আমাদের পরপর এখানে রেখাগুলো টেনে দিতে হবে। যে তিনটে আমি বেডিং প্লেন পেয়েছি তাহলে এই ডিপের ভিত্তিতেই আমি টেনে দেব। তাহলে এর জন্য আমার সেট স্কোয়ারের দুটোই লাগবে, 45 ডিগ্রি একইভাবে 90 ডিগ্রি। তাহলে এই দুটোই আমি নিয়েছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ। তাহলে এই বরাবর আমরা কি করছি, সিম্পলি এই যে আমাদের ডিপটা তৈরি হয়েছে এই ডিপটার সঙ্গে মিলিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে বসিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখানে আমাদের যেখানে যেখানে বেডিং প্লেনগুলো কাট করেছে তাহলে সেই বরাবর আমরা এখানে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। তাহলে নিয়ে যাওয়ার পর এখানে সিম্পলি কী করছি, এখান থেকে আমরা এই অংশ বরাবর টেনে নিলাম। একইভাবে আবার এটা ধরছি, ধরে দেখো এখানে একইভাবে পরেরটা যেটা আছে দেখো এই পরের বেডিং প্লেন আমরা দেখতে পাচ্ছ। তাহলে এই পরের বেডিং প্লেন ধরে আমি টেনে দিলাম। একইভাবে দেখো আবার এটা ধরছি, ধরে এটা কিন্তু ভালো করে চেপে ধরে রাখতে হবে তোমাদের। তাহলে এখানে একইভাবে আমরা 3 নম্বর যে আমাদের বেডিং প্লেনটা আছে তাহলে সেটাকেও একইভাবে এই ডিপে টেনে দিলাম। দেখো এখানে এরপরে এদিকের এটা আছে এই অংশে ডিরেকশানটা যদি দেখো আমাদের এখানে ডিপ যে ডিরেকশান, সেই ডিপ ডিরেকশান দেখছো 300 থেকে 200 দিকে। তাহলে এখানে পরপর যে তিনটে আছে এই তিনটের কোনো একটা অংশে আমরা ধরে নেব। তাহলে এক্ষেত্রে ধরো আমি এইটাকে ধরে নিচ্ছি। তাহলে এইটাকে ধরে নিয়ে আমার এখানে স্ট্রাইক লাইন, দ্বিতীয় যে স্ট্রাইক লাইনটা আছে তাহলে সেইটা আমরা এখানে তুলে দিলাম। এটা তুলে দেওয়ার পর সিম্পলি আমরা কি করছি, এখান থেকে ওই একইভাবে যেহেতু 100 ডিফারেন্স আছে আমরা 0.1 এখান থেকে নামিয়ে দিচ্ছি ডিপটাকে। তাহলে এখানে নামিয়ে দিলাম। দেওয়ার পর এর ভিত্তিতে আমরা এখানে অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। তাহলে এই অংশ বরাবর তোমরা অ্যাঙ্গেলটা করে দেবে। তাহলে এটা পেন্সিলেই করবে প্রথমে, তারপরে পেন দিয়ে করার চেষ্টা করবে। যাই হোক এখানে আমরা পেন্সিলে করে দিয়েছি। এরপরে আমরা একইভাবে আমাদের সেট স্কোয়ারের 90 ডিগ্রি ও 45 ডিগ্রিটাকে নিয়ে নেব। নিয়ে দেখো এই অংশ বরাবর এই ডিপ বরাবর বসিয়ে নিচ্ছি মিলিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা মিলিয়ে নিয়েছি দেখো এই বরাবর। এবারে কি করছি, আমরা এটাকে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা কি করছি না, প্রথম যেটা আছে দেখো একদম প্রথমে আমরা এই অংশটাকে আমরা যোগ করে দেব। এটা আমি যেহেতু পেন দিয়ে করেছি এখানে করে নিচ্ছি, তোমরা পেন্সিলেই করবে তারপরে মুছে দেবে। এরপরে দেখো পরেরটা যদি দেখো তোমরা তাহলে এই অংশ বরাবর করে দিলাম। একইভাবে তারপরেরটা যদি দেখো এই অংশ বরাবর এখানে স্ট্রাইক লাইনটা আমরা যেভাবে পেয়েছিলাম বেডিং প্লেনগুলো তার ভিত্তিতে স্ট্রাইক লাইনের ডিপ অনুযায়ী আমরা এখানে টেনে দিলাম। এখানে দেখো তিনটে যে বেডিং প্লেন ছিল সেই তিনটে বেডিং প্লেনের ডিপ অনুযায়ী আমরা যখন রেখা টেনে দিলাম এই অংশ দেখতে পাচ্ছ
একটা দুটো তিনটে টেনে দেওয়া হয়েছে। তাহলে এই তিনটে টেনে দেওয়ার পর এদিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখো আমাদের ডোলেরাইটের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবারে দেখো ডোলেরাইটের ক্ষেত্রে তোমরা যদি দেখো এর কোনো কাটিং পয়েন্ট পাও তাহলে সেই অনুযায়ী যদি এর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারো এখানে কন্ট্যুর ভ্যালুর ভিত্তিতে, তাহলে সেক্ষেত্রে তোমরা কাজ করতে পারো। এখানে দেখো এই দুটো যদি আমরা পাই একইভাবে এখান থেকে এই অংশটা, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিন্তু কোনো অ্যাঙ্গেল নির্ণয় করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে সিম্পলি আমরা স্ট্রেট এটাকে নামিয়ে দেব। তাহলে এখানে যে জায়গা জুড়ে অবস্থান করবে আমাদের ডোলেরাইট, তাহলে সেই অংশ বরাবর আমরা এটা উল্টো দিকে ঘুরিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তাহলে এরপরে দুটো আমাদের আছে ডোলেরাইটের, এখানে যেহেতু দুটো তোমরা এখানে স্কেল বসিয়ে দিয়েছো, দিয়ে উপরে তোলা আছে, সেক্ষেত্রে তোমরা স্কেল দিয়েও যোগ করে দিতে পারো, এটা কোনো অসুবিধা হবে না তোমাদের। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছ ডোলেরাইটটাকে আমরা এখানে সিম্পলি তাহলে এখানে তুলে দিলাম। দেওয়ার পর এখানে যা এর সিম্বল আছে সেই অনুযায়ী পরে আমরা যখন সিম্বলের কাজ করব তখন করে দেব। চলো এরপরে দেখো এখানে একটা দুটো তিনটে বেড দেখতে পাচ্ছ, এই তিনটে বেড এখানে এদের যদি ডিপ দেখো তাহলে এদিকে ডিপটা আছে, তাহলে সেই অনুযায়ী চলো আমরা তাহলে এই তিনটে বেডের জন্য আমাদের যে ডিপটা আছে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কাট করেছে, তাহলে এই জায়গায় একটা আছে, এখানে একটা আছে, তাহলে তিনটে আমি তাহলে এই 3 নম্বর পার্টটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে 3 নম্বর পার্ট নেওয়ার পর এখানে দেখো এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক ডিস্টেন্স হচ্ছে এই জায়গায়, তাহলে ওই অংশ থেকে আমরা কি করব সিম্পলি 0.1 নামিয়ে দেব, কারণ স্ট্রাইক লেভেল ডিফারেন্স হচ্ছে আমাদের এখানে 100, তাহলে 0.1 আমরা নামিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখান থেকে এটা আমরা অ্যাঙ্গেলটা টেনে নিলাম। এটা মনে করলে পেন দিয়েও করে নিতে পারো ডাইরেক্ট, এটা তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী টানবে যেন কোনো রকম কোনো ভুল না হয়। যদি পেন্সিলে করো সেখানে ভুলটাকে মোছার স্কোপ পাবে, যদি পেনে করো সেক্ষেত্রে আবার তোমাদের হোয়াইটনার ব্যবহার করতে হবে, সেটা যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো। দেখো এখানে আমি অলরেডি এটা টেনে দিয়েছি, এটা টেনে দেওয়ার পর আমরা কি করব সিম্পলি তাহলে এই জায়গাটা আমরা একইভাবে আমাদের 90 ডিগ্রি যে সেট স্কোয়ার আছে সেটা বসিয়ে দিয়েছি। এটা বসিয়ে দেওয়ার পর 45 ডিগ্রিটাকে আমরা নিয়ে তাহলে অ্যাঙ্গেলটাকে আমরা ক্রিয়েট করে নেব। তাহলে অ্যাঙ্গেল ক্রিয়েট করে নেওয়ার পর তাহলে আমাদের এই অংশ বরাবর আমরা প্রথম লাইনটা টেনে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে আমরা টেনে দিচ্ছি, দ্বিতীয়টা টেনে দিলাম একইভাবে। তারপরে আমাদের তৃতীয় যেটা আছে তাহলে এই তৃতীয়টাকে আমাদের টেনে দিতে হবে। এটার ক্ষেত্রে আমি এখানে পেন্সিলে টানছি কারণ এখানে বিষয়টাকে আমাদের একটু বোঝার আছে। তাহলে এটা আমরা 3 নম্বর লাইনটা টেনে দিলাম। যে দুটো আমাদের বেডিং প্লেন দেখতে পাচ্ছ, এখানে এই অংশ দেখতে পাচ্ছ লাইন অফ আনকনফর্মিটির যে বেডিং প্লেন আর তারপরের বেডিং প্লেনটা, এই দুটো কিন্তু আমাদের ইউনিক্লাইনাল স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এক্ষেত্রে এদের ডিপ কিন্তু আলাদা, দেখো এখানে 600 থেকে 500, তাহলে এই অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। তাহলে এর জন্য আমরা কি করব সিম্পলি এই বরাবর আমাদের যে সেকশন লাইন আছে তাই সেই সেকশন লাইন বরাবর বসিয়ে নেব এদের যে কোনো একটাকে। তাহলে এখানে ধরো আমি এই অংশ এদিকে যেহেতু ডিপটা পাচ্ছি আমরা, দেখো ভালো করে আমি এদিকটা সরিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো যেহেতু 600 থেকে 500 এদিকে ডিপটা পাচ্ছ, তাহলে এখানে আমরা কি করছি না এই যে এদের যে আমাদের এই স্ট্রাকচারের যে আমাদের বেডিং প্লেনগুলো আছে তাহলে তার কোনো একটাতে আমাদের ধরতে হবে। দেখো এখানে আমাদের এই অংশটা আমি এটাকে ধরছি, তাহলে এখান থেকে আমি যদি বসাই তাহলে সেখানে সিম্পলি আমরা কি করছি না এখানে দেখতে পাচ্ছ এই অংশ পর্যন্ত রয়েছে 500, তাহলে এখানে আমাদের এটাকে একটা লাইন টেনে নিতে হবে পেন্সিল দিয়ে। এখানে পেন্সিল দিয়ে আমরা রেখা টেনে দিয়ে এখান থেকে আমাদের তাহলে 0.1 নামাতে হবে। তাহলে আমরা সিম্পলি করব কি এই অংশ থেকে 0.1 নামিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখো আমাদের এই অংশ আমাদের এটা ছিল, তাহলে এখান থেকে আমরা যে ডিপটা পাচ্ছি দেখো এখান থেকে আমরা যে ডিপটা পাচ্ছি এটাকে আমরা একদম পেন দিয়ে টেনে দেব ডাইরেক্ট। তাহলে আমরা টেনে দিলাম। এটা টেনে দেওয়ার পর একইভাবে আমাদের সেট স্কোয়ারের 90 ডিগ্রিটাকে বসিয়ে নেব। তো আমরা এইভাবে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো সিম্পলি আমরা কি করছি এখানে 45 ডিগ্রিটাকে এইভাবে বসিয়ে নিয়ে আমরা এই অংশ বরাবর নিয়ে যাব। দেখো এখানে আমাদের এইভাবে আছে, একইভাবে পরেরটা দেখো এইভাবে আছে।
তাহলে এই দুটো টেনে দিলাম। এই দুটো টেনে দেওয়া হয়ে গেলেই আমাদের এখানে যা কাজ ছিল কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে যা যা আমাদের বেডিং প্লেন ছিল সেই অনুযায়ী আমরা এখানে ডিপগুলোকে টেনে দিলাম। এক্ষেত্রে আমি এই রেখাটা টেনে দেব, তাহলে এই রেখাটা আমি এখানে টেনে দিলাম। তাহলে এই আমাদের টোটাল কাজ ছিল, আমরা পরপর করে দিলাম। এটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি কি করব না, এখানে আমাদের যে যে আলাদা আলাদা সিম্বল আছে আমাদের প্রত্যেকটা বেডিং প্লেনের জন্য, তাহলে সেই সিম্বলগুলো দিয়ে দেব। তার আগে আমরা কি করছি না, আমাদের এখানে যে সেকশন লাইনটা আছে সেটাকে আমরা ব্রাউন কালারের পেন দিয়ে আমরা ফুটিয়ে দেব। তাহলে এইভাবে আমরা পরপর ফুটিয়ে দিলাম। তাহলে এখানে দেওয়ার পর আমরা কি করব, পরপর সিম্বলগুলো দিয়ে দেব। এখানে সবই আমাদের কালো পেন দিয়ে করা আছে, এখানে আলাদা কোনো কালারিং পেনের ব্যাপার নেই। তাহলে এটার জন্য আমরা কি করব, সিম্পলি আমরা ধরো হাঁটতে শুরু করব, এ পয়েন্ট থেকে আমরা হাঁটতে শুরু করব, বি পয়েন্ট পর্যন্ত যাব। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যদি এ পয়েন্ট থেকে হাঁটতে শুরু করি, তাহলে সিম্পলি আমরা কি দেখতে পাচ্ছি, এ পয়েন্টে এখানে দেখো গোল্লা গোল্লা করে আছে, এটা আমাদের কি দেওয়া আছে দেখো, যদি গোল্লা গোল্লা, এটা সি আছে। তাহলে এখানে এই অংশে আমরা গোল্লা গোল্লা করে দেব, তাহলে আমরা এটা সি পয়েন্ট পেয়ে যাচ্ছি, আমাদের সি বেডিং প্লেন আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো এখানে আছে সি এর পরে দেখতে পাচ্ছ এখানে বি আছে, এটা তিনটে ডটে দেওয়া আছে দেখতে পাচ্ছ। ইও যে পার্টটা পাচ্ছি সেটা এই অংশে দিয়ে দিলাম। এরপরে দেখো এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যা যা আমরা পাচ্ছি সেটা ঘন ঘন পাচ্ছি, তাহলে সেটা আমরা দিয়ে দেব একইভাবে। এবং এইটা দেখো কিছুটা যাওয়ার পর আবার এরপরে শুরু হচ্ছে এদিকেও, তাহলে একইভাবে আমরা, তাহলে আমাদের রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করলে এইভাবেই পাচ্ছি আমরা। আর এখানে দেখো কিছু নেই, এই অংশে কোনো সিম্বল নেই, তাহলে এটা আমরা ফাঁকাই রাখছি। এরপরে একইভাবে দেখো এইটা থেকে আমরা এই অংশটা ছাড়া ছাড়া তাহলে পেয়ে গেলাম। তারপরে দেখো আবার একইভাবে ছোট ছোট গোল্লা পাকানো আছে দেখতে পাচ্ছ, তার মধ্যে এই ডোলেরাইটের অবস্থান আমরা লক্ষ্য করছি। তাহলে এই হলো এখানে ডোলেরাইট যেটা রয়েছে, দেখো এখানে কালো করা আছে, এখানে জাস্ট যেভাবে থাকবে সেভাবেই তোমরা করে দেবে। সিম্পলি আমি এখানে ঘন ঘন করে বিন্দু বসিয়ে দিচ্ছি। তাহলে এই বিন্দু বসিয়ে দিলাম। এটা হয়ে যাওয়ার পর দেখো এখানে এর পরের অংশটা যদি তোমরা দেখো, তাহলে এখানেও একইভাবে দেখো এখানে ছাড়া ছাড়া দেওয়া আছে, তারপরে এটা ঘন ঘন দেওয়া আছে দেখতে পাচ্ছ। তাহলে এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর দেখো এখানে সাদাটা রয়েছে এই অংশ বরাবর, তারপরে দেখো এই অংশটা হচ্ছে লাইন অফ আনকনফর্মিটি। তাহলে এটাকে আমাদেরকে তাহলে লাল পেন দিয়ে এটাকে বুঝিয়ে দিতে হবে লাইন অফ আনকনফর্মিটি বলে। তাহলে এটাকে আমরা এইভাবে এখানে ঢেউ খেলিয়ে করে দেব। তাহলে এটা লাইন অফ আনকনফর্মিটি দেখিয়ে দিলাম। এটা দেখানো হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদের দুটো যে ইউনিক্লাইনাল স্ট্রাকচার আছে সেখানে যে সিম্বলটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে পরপর দেখো ঘন ঘন লাইন আছে প্রথমেরটা, তাহলে এই বরাবর আমরা ঘন ঘন রেখা টেনে দেব। তাহলে এটা দিয়ে দিলাম। এখানে যেহেতু একটু ড্যাশ ড্যাশ দেওয়া আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে এর পরের যে সিম্বল দেওয়া আছে তাহলে সেই অনুযায়ী আমরা দিয়ে দেব। তাহলে এখানে দেওয়া আছে দেখো এইরকমভাবে আমাদের যে সিম্বল আমরা ইউজ করি, তাহলে এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এই হলে আমাদের টোটাল সিম্বল দেওয়া হয়ে গেল। এবার সেই অনুযায়ী আমাদের এখানে সিকোয়েন্স অফ রক বেড এটা আমরা সাজিয়ে ফেলব। চলো তাহলে এরপরে আমরা রক বেডের সিকোয়েন্সটা আমরা পরপর সাজিয়ে নেব। তাহলে এক্ষেত্রে আমরা এই অংশটায় আমাদের ইন্ডেক্স করে দেব। তাহলে এখানে এই অংশটায় আমরা পরপর এখানে কটা আছে দেখো,
এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে আমরা এখানে 7টা দিয়ে দেব। এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নেব এই জায়গায়। তাহলে এখানে সিম্পলি আমরা কি করছি, এই জায়গাটাকে আমরা দুটো পার্টে ভেঙে নেব। ইন্ডেক্স অনুযায়ী করতে চাও তাহলে সেক্ষেত্রে প্রথমে এম আছে, তাহলে এমটাকে আমাদের দেখিয়ে দিতে হবে। তাহলে এটা আমরা এম বলে লিখে দিলাম। তারপরে দেখো পি আছে, এটা আমরা পি দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে এম আর পি দেখানো হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমাদের ডি আছে, এমনি সাদা ঘরে ডি দেওয়া আছে, তাহলে ডি করে দিলাম। তারপরে আমরা এখানে গোল পাকিয়ে এটা সি লিখে দিলাম। তারপরে দেখো এখানে বি দেওয়া আছে, তারপরে এটা ঘন ঘন করে এটা এ দেওয়া আছে, আর এখানে মাঝ অংশ বরাবর যেটা ডোলেরাইট দেখিয়েছি, তাহলে এটা লিখে দেব ডোলেরাইট। শেষে এখানে যেটা আমরা যেটা এ দেখিয়েছি, তাহলে সেটাকে আমরা এখানে দেখিয়ে লাইন অফ আনকনফর্মিটি বলে লিখে দেব। তাহলে এই হলো। এটা হয়ে যাওয়ার পর এখানে সিকোয়েন্স অফ রক বেডস লিখে দেব। এটাই আমরা ইন্ডেক্স আকারে দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে সিম্পলি আমাদের এখানে যে স্কেলটা ধরা হয়েছে সেই স্কেলটা লিখে দেব। তাহলে এখানে স্কেল তোমরা লিখে দিতে পারো, এখানে 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট, সেটা এঁকেও দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। তো চলো এখানে আমরা তাহলে এই হলো। এখানে আমরা স্কেল বলে লিখে দিলাম, লিখে দিয়ে আন্ডারলাইন করে দেওয়া হলো। তাহলে এটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে বর্ডার দিয়ে দিতে হবে। তাহলে এই হলো। এইভাবে আমাদের চারিদিকে বর্ডার দিয়ে দিলাম। এই বর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর আমাদেরকে হেডিং করে দিতে হবে। দেখো এবারে হেডিং করার ক্ষেত্রে আমরা এখানে কি করলাম না, জিওলজিক্যাল সেকশন অ্যালং দ্য লাইন, এখানে এবি বরাবর কাজ করলাম। তাহলে এটা আমরা লিখে দেব। তাহলে এই হলো। এই বরাবর আমাদের হেডিং দিয়ে দেওয়ার পর এখানে আমরা আন্ডারলাইন করে দেব। তাহলে এই হলো। তাহলে এইভাবে তোমরা জিওলজিক্যাল ম্যাপের ক্রস সেকশন করে ফেলবে। তাহলে এটা হলেই আমাদের পরপর কাজ হয়ে গেল। যদি তোমরা বিষয়টা ঠিক আছে না ভুল আছে সেই বিষয়টা দেখতে চাও, তাহলে এইভাবে ধরো এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে তোমরা যদি হাঁটতে শুরু করো, দেখো প্রথমে আমাদের এই বেডটা পাচ্ছ তোমরা, তারপরে এই বেডটা পাচ্ছ, তারপরে দেখো এই বেডটা আছে, তারপরে মাঝে এই বেডটা আছে। তা দেখতেই পাচ্ছ এখানে দুটো দিক থেকে, ভিন্ন দিক থেকে, এখানে যেহেতু ভূমির ঢাল পরস্পর দিকে আছে, অর্থাৎ এখানে একটা অধভঙ্গ তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে আবার একইভাবে এই অংশটা আছে দেখতে পাচ্ছ, তারপরে এই বেডটাকে পাচ্ছ, তারপরে এই বেডটাকে পাচ্ছ, তারপরে এখানে ডোলেরাইটের অবস্থান লক্ষ্য করছো, তারপরে একইভাবে এই বেডটা আবার এখানে রয়েছে দেখতে পাচ্ছ, তারপরে এই বেডটাকে পেয়ে যাচ্ছ, তারপরে এই বেডটা অবস্থান করছে, এবং সবার শেষে দেখো এখানে এই অংশে এই বেডটা আছে। এবার এইটা হয়ে যাওয়ার পর এখানে আমরা পেয়ে যাচ্ছি কি না, এখানে আমাদের লাইন অফ আনকনফর্মিটি পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমাদের ইউনিক্লাইনাল স্ট্রাকচার শুরু হয়েছে, যেখানে আমরা এই বেডটা পেয়ে যাচ্ছি, একইভাবে তারপরের বেডটা পেয়ে যাচ্ছি। বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জিওলজিক্যাল সেকশন কিভাবে করতে হয়, এক্ষেত্রে তোমাদের কাছে ফোল্ডেড স্ট্রাকচার এবং ইউনিক্লাইনাল স্ট্রাকচারের উপর বেস করে এই জিওলজিক্যাল সেকশনটা করলাম। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো। এর পাশাপাশি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভূগোল সংক্রান্ত প্রত্যেক দিন তোমাদের জন্য কোয়ালিটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হই। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।